আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো এই 18,000 টাকা বাজেটের মধ্যে সত্যি বলতে ফোনটা একটা কমপ্লিট প্যাকেজ। 8GB র্যাম, 256GB স্টোরেজ, 2.8 GHz ক্লক স্পিড, পাওয়ারফুল প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর সাথে 5G সাপোর্ট তো আছেই। মানে ডেলি ইউজ থেকে গেমিং, ভিডিও এডিটিং থেকে মাল্টিটাস্কিং সবকিছুতেই ফোনটা একদম স্মুথ এক্সপিরিয়েন্স দেয়। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের সাপোর্টে আমিও অনেক ভালো আছি। আমাদের এই চ্যানেলটাই বক্স আউট জোনে 10,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সাপোর্ট আর এত ভালোবাসার জন্য। তো বন্ধুরা, আপনার বাজেট যদি 18,000 টাকার আশেপাশে হয় আর আপনি এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা দেখতে প্রিমিয়াম, পারফরমেন্সে ফাস্ট, ক্যামেরা ডিসেন্ট আর ব্যাটারি ব্যাকআপও ভালো, তো এই ফোনটা অবশ্যই একবার দেখে নিতে পারেন। এবার চলুন বিস্তারিত জেনে নিই ফোনটা আসলে কেমন। আর হ্যাঁ, কিছু কিছু ডাউন সাইডও আছে, সেগুলো আমি ভিডিওর মধ্যেই বলে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন, তাহলে আপনার আর কোনো রকম কনফিউশন থাকবে না। সবার প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে। ব্যাক প্যানেলটা ম্যাট ফিনিশ টাইপের হয়, খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। আর ক্যামেরা মডিউলটাও দেখতে একদম স্টাইলিশ। গ্রাফেন ব্লু কালারটা স্পেশালি অনেক ক্লাসি লাগে। স্লিম বডি আর কার্ভ এজ থাকার কারণে হাতে ধরতেও কমফোর্টেবল লাগে। এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে রয়েছে 6.67 ইঞ্চেস বড় ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। মানে ভিডিও দেখা, ইউটিউব, ইনস্টাগ্রাম স্ক্রলিং বা গেমিং সবকিছুতেই ডিসপ্লেটা একদম শার্প আর ভাইব্রেন্ট লাগে। কালার রিপ্রোডাকশনও অনেক সুন্দর আর ব্রাইটনেসও যথেষ্ট ভালো। আউটডোরও ব্যবহার করলেও খুব বেশি সমস্যা হয় না। আর একটা জিনিস যেটা এই ফোনটাকে আরো পাওয়ারফুল বানায় সেটা হচ্ছে এর প্রসেসর। এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল মিডিয়াটেক প্রসেসর, যার ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত। মানে এই দামের মধ্যে এই ক্লক স্পিড সাধারণত খুব কম ফোনেই পাবেন। মানে আপনি হেভি মাল্টিটাস্কিং করেন, একসাথে অনেকগুলো অ্যাপস চালান, গেমিং করেন, ফোনটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। গেমিং পারফরমেন্সের কথা বললে এই বাজেটে ফোনটা সত্যি অনেক ইমপ্রেসিভ। বিশেষ করে ফ্রি ফায়ার যারা খেলেন তাদের জন্য পারফরমেন্সটা বেশ ভালো লাগবে। গেম ওপেন করার পর থেকে কন্ট্রোলস অনেক স্মুথ ফিল হয়। মুভমেন্ট, জাম্পিং, এইমিং কিংবা ফাস্ট রিফ্লেক্স মোমেন্টস সবকিছুই খুব রেসপন্সিভ লাগে। মানে সবকিছু এই ফোনটা খুব সহজে হ্যান্ডেল করতে পারবে। মানে আপনার গেম প্লে দেখলে আপনার বন্ধুরা ঠিক এটাই বলবে। এছাড়া গ্রাফিক্স কোয়ালিটিও যথেষ্ট শার্প আর কালারফুল লাগে, তাই গেম প্লে এক্সপিরিয়েন্স আরো এনজয়েবল হয়ে যায়। আর ভালো রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রিন স্ক্রলিং আর ক্যারেক্টার্স মুভমেন্টটাও অনেক স্মুথ দেখায়। সবচেয়ে ভালো বিষয় হলো লং ম্যাচ খেললেও খুব বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়ে না। গান ফাইটের সময় সাডেনলি হ্যাং হয়ে যাওয়া বা গেম আটকে যাওয়ার চান্স অনেক কম, যেটা কম্পিটিটিভ প্লেয়ার্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। এছাড়া মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও ফোনটা বেশ পাওয়ারফুল। মানে গেম মিনিমাইজ করে আবার ফিরে আসলেও বেশিরভাগ সময় স্মুথ ভাবে কন্টিনিউ করতে পারবে। তাই আপনি যদি রেগুলার বেসিসে ফ্রি ফায়ার খেলেন আর এই বাজেটের মধ্যে একটা স্মুথ গেমিং ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনাকে ডেফিনেটলি একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারবে। আর র্যাম আর স্টোরেজের কম্বিনেশনটাও দারুণ। 8GB র্যাম থাকার কারণে মাল্টিটাস্কিং খুব স্মুথ হয়। আপনি চাইলে এখানে আরো 8GB বাড়িয়ে নিতে পারবেন, মানে টোটাল 16GB পর্যন্ত বাড়াতে পারবেন। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी না ভাই, যেটা সত্যি সেটাই বলছি। আর 256GB স্টোরেজ, মানে হাজার হাজার ফটো, ভিডিও, অ্যাপস রাখলেও সহজে স্টোরেজ শেষ হবে না। যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিও শুট করে থাকেন তাদের জন্য এটা হিউজ অ্যাডভান্টেজ। এবার যদি ক্যামেরা নিয়ে বলি, এখানে আছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ডে লাইটে ফটো অনেক শার্প আর ডিটেল খুব ভালো। জুম করলেও ফটো কোয়ালিটি দারুণ থাকে, কালারগুলো ন্যাচারাল লাগে। পোর্ট্রেট মোডেও ভালো কাজ করে। সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ক্লিয়ার ছবি সহজেই পাওয়া যায়। ভিডিও রেকর্ডিংও ডিসেন্ট। এই বাজেটে অনেস্টলি ক্যামেরা পারফরমেন্স অনেকটাই ভালো বলা যায়। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এখানে রয়েছে 5000 mAh বড় ব্যাটারিটা একটু কম মনে হলো, চার্জ সার্ভিস কিন্তু অতটা কম নয়। নর্মাল ইউজে সহজেই 1 দিন থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। আর যারা বেশি গেমিং বা ভিডিও দেখেন তারাও ভালো ব্যাকআপ পাবেন। তবে ফোনটার কিছু খারাপ দিক আছে। প্রথমত, এই ফোনটার কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे। তাই ওয়াইড অ্যাঙ্গেলের ফটো তুলতে চাইলে এই জিনিসটা একটু মিস করতে পারেন। দ্বিতীয়ত, অনেকক্ষণ হেভি গেমিং করলে হালকা একটু হিটিং ফিল হতে পারে। যদিও হিটিংটা খুব বেশি না, তবুও আপনি যদি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত গেম খেলেন টানা, তাহলে একটু হিটিং ফিল হবে, সেটা আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয়, এই বাজেটে যদি স্টুডিও স্পিকার থাকতো তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা আর একটু বেশি প্রিমিয়াম লাগবে। যদিও স্পিকার কোয়ালিটি খারাপ না, সাউন্ড ডিসেন্টই পাওয়া যায়, কিন্তু সেই এক্সট্রা প্রিমিয়াম ফিলটা পুরোপুরি আসে না। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাই আপনি যদি এই বাজেটে একটা পাওয়ারফুল আর ফিউচার রেডি 5G ফোন নিতে চান, তাহলে একবার অবশ্যই দেখে নিন IQ Z9 5G। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিই, এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ফোনটা বাংলাদেশে আপনারা আনঅফিসিয়াল মার্কেটে এই ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, তাহলে আপনারা 25,500 টাকার মধ্যে পেয়ে যাবেন 128GB ভ্যারিয়েন্ট। আর যদি আপনারা 256GB দেন তাহলে প্রায় 29,000 টাকার কাছাকাছি পড়ে যাবে। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে যদি নিবেন মনে করেন, তাহলে 15,999 থেকে 17,499 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা হয়তো 18,000 টাকা দামের ফোন নিবেন বলেই ভিডিওটায় ক্লিক করেছে। যেহেতু আমি আজকের এই ভিডিওটা ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী তৈরি করেছি, তাই আপনারা যদি চান 18,000 টাকার মধ্যে আপনারা বাংলাদেশি একটি ভালো গেমিং ফোন নিবেন, একদম
অলরাউন্ডার, তাহলে এই ভিডিওটি একবার দেখে আসুন। সেখানে আমি বলে দিয়েছি আপনার 18,000 টাকার মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। তো এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এছাড়াও আই বাটনে এখানে দেওয়া রয়েছে। তো আপনারা সেখান থেকে গিয়ে একবার চেক করে আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেখানে নিতে পারেন। এছাড়াও সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এছাড়াও এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকে একবার অবশ্যই দেখে নিতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই পিক করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।